হ্যালো গাইজ, রনি বিডির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বেশ কিছুদিন পরে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 4 নম্বর নিয়ামতপুর ইউনিয়নের গ্রামের মাঠে এসেছি। আপনারা যে ধান ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেতটা জাপানি ইলেকট্রিক প্রকল্পের মাধ্যমে পরিচালিত হয়। বাস্তবায়ন করছে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সোনার বাংলা ফাউন্ডেশন। দীর্ঘদিন যাবৎ 1995 সাল থেকে এই সোনার বাংলা ফাউন্ডেশন বিভিন্ন বিষয়ের উপর কাজ করে থাকে, যেমন বাল্যবিবাহ, মানবাধিকার, কৃষি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই যে ধানটা দেখতে পাচ্ছেন এই মাঠে, এই ধানের বীজটা কুষ্টিয়া আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট থেকে গবেষক দল নিজেরা এসে নিজেদের এক্সপেরিমেন্ট করার জন্য তারা এই যে 3 কাঠা জমিতে ধান লাগিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ধান, এখানে সার যা যা ধান রোপণ করার পরে যা যা দরকার সকল কিছু কুষ্টিয়া আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট থেকে বিজ্ঞানীরা এসে এখানে পরিচালনা করছে। কখন সার, কীটনাশক এগুলো দিতে হবে তারা দেখাশুনো করছে। সহযোগিতা সোনার বাংলা ফাউন্ডেশন করছে। তাই এই ধান ক্ষেতটা দেখানোর জন্য, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আজকে এসেছি। দেখেন, আজকে এই ধান এটা রোপণ করা হয়েছে আগস্ট মাসের 6 তারিখে। দেখেন এই 22 দিনে ধান কত সুন্দর হয়েছে। এই যে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর আমাদের এই প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে যে পানি সাশ্রয় করে কৃষিকাজ করা এবং পানি সাশ্রয় করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করা। এই যে ক্ষেতটা দেখেন, এই দেখেন এই ক্ষেতের পাশে, ধান ক্ষেতের পাশে দেখেন আখ ক্ষেত। এই যে আপনাদেরকে দেখাই, এই যে আখ। আপনারা দেখতে পাচ্ছেন আখ। এই যে ধান ক্ষেতের পাশে দেখতে পাচ্ছেন যে পুঁই শাক লাগিয়েছে। কত সুন্দর পুঁই শাক হয়েছে দেখেন। পুঁই শাকের পাশাপাশি এ দেখেন ঝাল ক্ষেত। তার পাশে দেখতে পাচ্ছেন যে টলের আবাদ, পটল। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আপনাদেরকে পুরো মাঠটা দেখাচ্ছি। এই যে পাশে দেখেন কলা ক্ষেত, তারপরে পাট আছে। দেখেন মানে এই মাঠে মোটামুটি সব চাষই করা হয়। ওই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। ওই দেখেন ওখানে পাট কাটছে, পাট কাটছে দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো মাঠটা আপনাদেরকে দেখাই। পুরো মাঠটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সোনার বাংলা ফাউন্ডেশন চেষ্টা করে যাচ্ছি যে কৃষকরা যাতে বৈজ্ঞানিক উপায়ে চাষবাস করতে পারে
এবং লাভবান হতে পারে। রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব বালাইনাশক এগুলো ব্যবহার করে যেন চাষবাস করতে পারে, এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং পানি সাশ্রয় করে কৃষিকাজ করতে হবে, অপচয় পানি রোধ করতে হবে, আমাদের মূল উদ্দেশ্য এটা। তো আজকে গাইস এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই আশা ব্যক্ত করে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।